বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলার বিষয় হচ্ছে কোলেস্টেরল। আমরা জানি কোলেস্টেরল বা চর্বি শরীরের জন্য মারাত্মক ক্ষতি। তো আমরা প্রকৃতপক্ষে সঠিক তথ্যটা জানি না, আসলে কোন চর্বিটা বা কোলেস্টেরলটা আমাদের জন্য ক্ষতিকর এবং কোন কোলেস্টেরলটা আমাদের জন্য উপকারী। কোলেস্টেরল মূলত দুই প্রকার, সেটা হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আরেকটা হচ্ছে এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। লো ডেন্সিটি লিপোপ্রোটিন হচ্ছে খারাপ কোলেস্টেরল। যখন এলডিএল কোলেস্টেরলগুলো টিস্যু বা অন্য অঙ্গতে পৌঁছায়, যদি তখন কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তখন রক্তনালীর দেওয়ালে জমা হয়। এই অতিরিক্ত এলডিএল কোলেস্টেরলগুলো ধমনীতে প্লাক তৈরি করে, ফলে ধমনীগুলো সংকুচিত হয়, যার ফলে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতন ঝুঁকি হয়ে থাকে। তারপর রয়েছে এইচডিএল, যেটাকে আমরা ভালো কোলেস্টেরল বলে থাকি। এই ভালো কোলেস্টেরলের কাজ হচ্ছে, এই হাই এলডিএলের কাজ হচ্ছে রক্ত প্রবাহ থেকে এলডিএল কোলেস্টেরলগুলোকে লিভারে পরিবহন করে এবং লিভারে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই এলডিএলগুলো অপসারণ করতে সাহায্য করে। তারপর বিভিন্ন প্রক্রিয়া শরীর থেকে বাহির করা হয়। এইচডিএল উচ্চ মাত্রায় শরীরে থাকলে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এবং হার্টের স্বাস্থ্য এবং ব্রেনের স্বাস্থ্যকে ভালো রাখে। সাধারণত আমরা এই এইচডিএল, এলডিএল, এইচডিএলগুলো উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, তারপর ছোট মাছ, তারপর হচ্ছে বিভিন্ন ভেজিটেবল অয়েল, যেমন বাদাম, সূর্যমুখী, তিসি, তিল, অলিভ, তারপর শস্য, এগুলো থেকে আমরা ভেজিটেবল অয়েল থেকে আমরা এই এইচডিএলটা পেতে পারি। বেশিরভাগ সময় এলডিএলগুলো পাওয়া যায় হচ্ছে অ্যানিম্যাল ফ্যাটে, যেমন গরুর মাংসে এলডিএলটা বেশি পাওয়া যায়। সেই জন্য আমাদের শরীরের চর্বির চাহিদা পূরণের জন্য আমরা ভেজিটেবল সোর্সকে বেছে নিলেই ভালো হয়। যদিও আমাদের দেশে আমরা সবাই মাংস খেতে বেশি পছন্দ করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য গরুর মাংস, খাসির মাংস, এই রেড মিটটা খুবই রিস্ক হয়ে যায়। এই জন্য আমরা মাংস হিসাবে আমরা চিকেনকে বেছে নিতে পারি, আর ভালো উৎস হিসাবে সামুদ্রিক মাছ, ছোট মাছ, তারপর ভেজিটেবল সোর্স হলে খুবই ভালো হয়। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।